ঈদযাত্রায় ট্রেনে হুড়োহুড়ি, যানবাহনে ধীর গতি, লঞ্চেও গাদাগাদি, সব ছাপিয়ে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ির পানে মানুষ, বাসে বাড়তি ভাড়ার অভিযোগ। লাব্বাইক ধ্বনিতে মুখর তাঁবুর শহর মিনা। আল্লাহর নৈকট্য লাভের আশায় লাখ লাখ মুসল্লির ইবাদত বন্দেগি, পবিত্র হজ পালনে কাল যাবেন আরাফাতের ময়দানে। বিএনপিতে হঠাৎ কমিটি বিলুপ্তির হিড়িক, এক রাতে ঢাকা মহানগর সহ ভেঙে দেয়া হলো ৯টি। মেয়াদ উত্তীর্ণ দাবি করলেও আন্দোলনে ব্যর্থতা দেখছে হাইকমান্ড। ঈদযাত্রার তৃতীয় দিনে সড়ক ও নৌপথে ছিল ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির চাপ বেশি থাকায় সড়ক পথে ছিল ধীরগতি, লঞ্চেও ছিল গাদাগাদি। তবে গরমে ভোগান্তি চরমে থাকলেও প্রিয়জনদের সঙ্গে ঈদ করার আনন্দে সব ভুলে উচ্ছ্বসিত মানুষ। স্বজন সান্নিধ্যে ঈদ আনন্দ পেতে ঢল নেমেছে ঘরমুখী মানুষের। দুয়ারে যে কড়া নাড়ছে ঈদুল আজহা। শুক্রবার থেকে ঈদের ছুটি শুরু হওয়ায় দুপুরের পর ঘরমুখী মানুষের ভিড় বাড়তে থাকে সদরঘাট লঞ্চ টার্মিনালে। সন্ধ্যার আগেই ছেড়ে যায় অর্ধ শতাধিক লঞ্চ। যাত্রী চাপে কিছুটা দুর্ভোগ হলেও নির্ধারিত লঞ্চে উঠতে পেরে স্বস্তি জানান দক্ষিণাঞ্চলগামীরা। আমরা ঈদ উপলক্ষে বাসায় যাইতেছি। 1 বছর পরে এখন যাইতেছি মনপুরা বাবা মার সাথে ঈদ করতে। খুবই আনন্দ লাগতেছে, কিন্তু লঞ্চের যে জ্যাম, একদম ছাদের উপরে সিট করছি। এদিকে ট্রেনেও দেখা যায় উপচে পড়া ভিড়। হুড়োহুড়ি করে ঝুঁকি নিয়ে জানালা বা দরজায় ঝুলে হলেও আপনের কাছে ফেরাদের যুদ্ধ ছিল কমলাপুরে। কাঙ্ক্ষিত আসনে পৌঁছাতে পারেননি অনেকেই। উত্তরাঞ্চলের প্রতিটি ট্রেনই ছিল কানায় কানায় পূর্ণ। ওকে নিয়ে যাচ্ছি, ওকে ছাড়া ঈদ করতে ভালো লাগে না। আগের তুলনায় ভোগান্তি অনেকটা কমে গেছে, শিডিউলও মোটামুটি আলহামদুলিল্লাহ সবই ঠিক আছে। এদিকে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ রুটে গাড়ি চলাচলে ছিল ধীর গতি। চাপ দেখা যায় পদ্মা সেতুর টোল প্লাজা এলাকায়ও। একাই যাচ্ছি, আগে সবাই চলে গেছে। অনেকদিন পর পরিবারের সাথে একসাথে ঈদ করব, ব্যাপারটা ভাবতেই অন্যরকম। সবাই মিলে তো ঈদ করবো বাড়িতে, অনেক ভালো লাগতেছে আমার জন্য। দাদু আছে, নানুরা আছে, সবাই মিলেমিশে ঈদ করব। এদিকে সড়ক পথে 2 থেকে 3 গুণ বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেন যাত্রীরা। ভাড়া তো আগের তুলনায় অনেক বেশি নিতেছে। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর সদরঘাটে আছেন সহকর্মী তোহা খান তামিম, সরাসরি যাচ্ছি তার কাছে। প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করতে এবং ভ্রমণের স্বাচ্ছন্দ্য পেতে নদীপথকে কিন্তু বিশেষ করে দক্ষিণবঙ্গগামী যারা মানুষ রয়েছেন, যাত্রী রয়েছেন, তারা বেছে নেন। প্রতি বছরই আমরা দেখে থাকি, ঠিক এবারও ব্যতিক্রম নয়। আমরা দেখতে পাচ্ছি যে সদরঘাটে বেশ ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে পন্টুন জুড়ে মানুষ রয়েছে এবং বড় যে রুটগুলো রয়েছে, বিশেষ করে বরিশাল, ভোলা যে সমস্ত রুটগুলো রয়েছে, সেই সমস্ত রুটগুলোর উদ্দেশ্যে বড় বড় যে লঞ্চগুলো রয়েছে, বিশেষ করে প্রিন্স আওলাদ, পারাবাদ 12, সুন্দরবন, শুভরাজ, এই ধরনের বড় যে লঞ্চগুলো রয়েছে সেগুলো আসলে ছাড়ার অপেক্ষায় রয়েছে। এবং এই মুহূর্তে পন্টুনে বলা যায় যে যাত্রী কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার যাত্রী ভিড় করছেন এবং তাদের যে নির্দিষ্ট গন্তব্য, সেই গন্তব্যের উদ্দেশ্যে সেই লঞ্চে উঠে পড়ছেন এবং কেউ কেউ আসলে লঞ্চ ধরার চেষ্টা করছেন। এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি বড় লঞ্চগুলোতে আসলে খুব যে একেবারে বলা যায় যে প্রতি বছর আমরা দেখে থাকি যে একেবারে খুব মানুষের ভিড় ঠাসা অবস্থা, সেই চিত্র আমরা আসলে লক্ষ্য করছি না। মোটামুটি ভিড় আসলে বলা যায় বড় লঞ্চগুলোর ভেতরে, এবং এখানে বিশেষ করে উপচে পড়া ভিড় এবং অতিরিক্ত যাত্রী হয়ে যেন কোনো লঞ্চ এখান থেকে ছেড়ে না যায় সে ব্যাপারে এখানকার যে কর্তৃপক্ষ রয়েছে, বিশেষ করে BIWTA, নৌ পুলিশ সহ অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে, সেই সংস্থাগুলো আসলে তদারকি করছে এবং তারা বলছেন, সেই সংস্থাগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে যে অতিরিক্ত যাত্রী বোঝাই করে কোনো লঞ্চ এখান থেকে ছাড়তে দেওয়া হবে না বলে তারা হুঁশিয়ার উচ্চারণ করছেন। তো সব মিলিয়ে বলা যায় যে এই মুহূর্তে সদরঘাটে বেশ ঘরমুখ মানুষের যে ভিড় সেটি আমরা লক্ষ্য করছি। বিকাল থেকে আমরা লক্ষ্য করেছি সে ভিড়, এবং ইতিমধ্যেই প্রায় 70 অধিক লঞ্চ এখান থেকে ছেড়ে গিয়েছে সদরঘাট থেকে বরিশালের দক্ষিণবঙ্গের যে বিভিন্ন রুট রয়েছে, বিভিন্ন গন্তব্য রয়েছে, সেই গন্তব্যের উদ্দেশ্যে। তো এই মুহূর্তে বলা যায় মানুষ বড় যে রুটগুলো রয়েছে বরিশাল, ভোলা, সেই সমস্ত রুটগুলোর জন্য মানুষ তাদের যে গন্তব্যের লঞ্চ, সেই লঞ্চে উঠে পড়ছেন এবং সেই যে প্রস্তুতি, লঞ্চ ছাড়া প্রস্তুতি,
প্রস্তুতি, সেই প্রস্তুতি তারা নিচ্ছেন। তো সদরঘাট থেকে এই ছিল ঈদে ঘরমুখী মানুষের আমার হাতে থাকা সবশেষ। ঈদযাত্রার খবর জানাতে রাজধানীর সদরঘাট থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী তোহা খান তামিম। ঐতিহাসিক তাবুর শহর মিনায় অবস্থানের মধ্য দিয়ে শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। আল্লাহর নৈকট্য লাভের আশায় শনিবার মিনা থেকে আরাফাতের ময়দানে যাবেন হাজিরা। এবছর বিশ্বের বিভিন্ন দেশের 20 লাখের বেশি মুসল্লি হজে অংশ নিয়েছেন। মিনা থেকে হজের খবর জানাচ্ছেন মুফতি আব্দুল্লাহ তামিম। এ পর্যন্ত প্রায় 180টি দেশ থেকে 20 লাখেরও বেশি মুসলিম হজ পালন করতে এসেছেন এবং মিনার তাঁবুতে অবস্থান করছেন। 8 জিলহজ জুমার নামাজ, আসর নামাজ, মাগরিব নামাজ এবং এশা এবং 9 তারিখ ফজর নামাজের আদায়ের মধ্য দিয়ে মিনায় অবস্থান শেষ হবে এবং মুসল্লিরা লাব্বাইক বলতে বলতে আরাফার ময়দানের দিকে ছুটে যাবেন। আরাফায় অবস্থানের পরে জামরায় পাথর নিক্ষেপের পরেই মাথা মুন্ডানো এবং কোরবানি করার মাধ্যমে মঙ্গলবারে হজের আনুষ্ঠানিকতা শেষ হবে। এই মিনায় ইতিহাস ঐতিহ্য জড়িয়ে আছে। ইসলামের গুরুত্বপূর্ণ একটি স্থান এই মিনা। এখানে হজরত ইসমাইল আলাইহিসসালামকে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম কোরবানি করতে নিয়ে এসেছেন এবং এই কারণেই হজের এই কার্যক্রম এই জায়গা থেকেই শুরু হয়। এ পর্যন্ত বাংলাদেশ থেকে আসা প্রায় 17 জন হাজি ইন্তেকাল করেছেন। সৌদি ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্দেশনা জারি করা হয়েছে যে এই প্রচণ্ড খরতাপে এবং রৌদ্রে বের হলে অবশ্যই ছাতা, সানগ্লাস যেন ব্যবহার করে এবং পর্যাপ্ত পানি পান করে। সৌদি আরবের মিনা থেকে মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ। বিএনপিতে হঠাৎ করেই কমিটি বিলুপ্তির হিড়িক। এক রাতে ঢাকার 2 মহানগর সহ বরিশাল, চট্টগ্রাম মহানগর বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে যুবদলের কেন্দ্রীয় কমিটি ও ছাত্র দলের 4টি কমিটি ভেঙে দিয়েছে দলের হাইকমান্ড। মেয়াদোত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্তির দাবি করলেও আন্দোলনের ব্যর্থতাই মূল কারণ বলে ধারণা করছেন কেউ কেউ। বৃহস্পতিবার মধ্যরাতে হঠাৎ করেই গণমাধ্যমে পাঠানো বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস রিলিজে বিএনপি, যুবদল ও ছাত্রদলের একের পর এক কমিটি বিলুপ্তি সেই গুঞ্জনে ঘি ঢালে। 10 ডিসেম্বরের পরে হাসিনার কথায় দেশ চলবে না। বিএনপির আন্দোলনে মহানগরে যারা নেতৃত্বে ছিলেন তাদের মাঝে উত্তর মহানগরের আহ্বায়ক আমানুল্লাহ আমান গত বছরের 10 সেপ্টেম্বর দুদকের মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যান। তার কমিটির সদস্য সচিব আমিনুল হক 28 অক্টোবরের পর গ্রেফতার হন গোয়েন্দা জালে। অন্যদিকে সরব থাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম 28 তারিখের পর গ্রেফতার এড়াতে চলে যান আত্মগোপনে। তার কমিটির সদস্য সচিব রফিকুল আলম মজনু গ্রেফতার হন আগেই। যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না গ্রেফতার হলেও সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু থেকে যান আত্মগোপনে। তবে সদ্য বিলুপ্ত হওয়া কমিটির নেতারা আন্দোলনের ব্যর্থতাকে মানতে নারাজ। এটা তো একটা সংগঠনের চলমান প্রক্রিয়া। বিএনপি এক এক জায়গায় একটা দায়িত্ব পালন করার মতো অনেক নেতা আছে। দেখা যায় বিএনপিতে এটা কোনো সমস্যা না। শিগগিরই ঢাকার 2টি ও বরিশাল, চট্টগ্রাম মহানগর সহ যুবদলের কেন্দ্রীয় এবং ছাত্রদলের 4 মহানগরের নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছে বিএনপি। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। কৃষকের ইজারা নেওয়া জমির ধান কেটে বিক্রির অভিযোগ উঠেছে দিনাজপুরের কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে। ভুক্তভোগীর দাবি 5 বিঘা জমিতে প্রায় 105 মণ ধান উৎপাদন হয়েছিল। অপরদিকে ইজারার কাগজপত্র জাল বলে দাবি প্রশাসনের। এ ঘটনায় গঠন করা হয়েছে তদন্ত কমিটি। সব ধান আসে আমাকে না জানাইতে, আমাকে বসার কথা ছিল, না বসে হঠাৎ করে এসে ধানটা কাটি নিয়ে গেছে। দিনাজপুরের কাহারোলের চকবাজিতপুর এলাকায় 5 বিঘা জমিতে ধান রোপণ করেছিলেন কৃষক আব্দুর রাজ্জাক। তার দাবি 1963-64 অর্থ বছরে সরকারি ওই জমি তার বাবা বজলার রহমানকে ইজারা দেয় দিনাজপুরের তৎকালীন জেলা প্রশাসকের ভূমি শাখা। এরপর থেকে সেখানে চাষাবাদ করছেন পরিবারের সদস্যরা। 2012 সালে ওই জমিতে প্রশাসনের পক্ষ থেকে চাষাবাদে বাধা দিলে আদালতের দ্বারস্থ হন রাজ্জাক। গত বছরের 30 নভেম্বর উচ্চ আদালত ওই জমিতে 1 বছরের স্থিতাবস্থা জারি করেন। এরপর প্রশাসনের মৌখিক আদেশে জমিতে বোরো ধান রোপণ করেন তিনি। রাজ্জাকের অভিযোগ, উপজেলা প্রশাসন কিছু না জানিয়েই 4 জুন জমির 105 মণ পাকা ধান কেটে নিয়েছে। রাজ্জাকের পক্ষে কথা বলছেন স্থানীয় বাসিন্দারাও। অনুমতি দিছিল, এর আগে অনুমতি দিছে, তারপর আমি ধান লাগাইছি, নাহলে তো আমি ধান লাগাইতে পারতাম না।
সেই ধানটা আমার হঠাৎ করে এসে কাটি নিয়ে গেল। এখন মহাজন কেন করি সুজিবে কুঠে পাবে কি করি খামো হতে করতে আছে খাইতে আছে হঠাৎ করে ধানটা কাটি নিয়ে গেল। রাজাভাই বাপ মারা যাবে রাজাভাই খায়। তবে কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তার দাবি সরকারি নথি অনুযায়ী ওই জমি কাউকেই ইজারা দেয়া হয়নি। জাল দলিল করে জমিটি ভোগ দখল করছিলেন অভিযোগকারী। তারা যখন ধানটা লাগায় তখন আমি নিজে অনেকবার নিষেধ করেছি, পুলিশ পাঠিয়েছি, গ্রাম পুলিশ পাঠিয়েছি, ইউনিয়ন ভূমি সহকারীকে পাঠিয়েছি। আমরা কখনোই কাউকে এই জমি বন্দোবস্ত দিইনি। তবে হ্যাঁ, আমরা বিভিন্ন সময় পুকুর হিসেবে এটাকে ইজারা দিয়েছি। ঘটনা তদন্তে 5 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। সময় সংবাদ, দিনাজপুর। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদযাত্রায় ট্রেনে হুড়োহুড়ি, যানবাহনে ধীরগতি, লঞ্চেও গাদাগাদি, সব ছাপিয়ে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ির পানে মানুষ। বাসে বাড়তি ভাড়ার অভিযোগ। এবং বিএনপিতে হঠাৎ কমিটি বিলুপ্তির হিড়িক। এক রাতে ঢাকা মহানগর সহ ভেঙে দেয়া হলো 9টি মেয়াদ উত্তীর্ণ দাবি করলেও আন্দোলনে ব্যর্থতা দেখছে হাইকমান্ড। এই ছিল জনপদের সময়। রাতের সময় নিয়ে ফিরছে গোলাম রাব্বি। তাজনীন, আপনাকে ধন্যবাদ। রাতের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।